আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কিভাবে খুব সহজ উপায় ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটা বানানো যায়। এই দেখুন 2 কাপ ময়দা দিয়ে কিভাবে কতগুলো নাস্তা বানিয়ে ফেললাম। প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা দিলাম, কিছুটা কালি জিরা দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, 2 টেবিল চামচ রান্নার তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখেন, এইরকম ডোটা হয়ে যাবে। এই দেখেন, এখন এটার ভিতরে একটু করে পানি মিক্সড করব, ঠান্ডা পানি। একেবারে করবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য একটু আস্তে আস্তে কাট করতে হবে। এরকম করে একটা শক্ত ডো করতে হবে। এটা বেশি নরম করা যাবে না। এই দেখেন ডোটা একদম পাতলা হয়নি, আর তো হয়নি, একটু শক্ত শক্ত রয়েছে। এখন এটা এরকম করে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন একটা সাদা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখলাম, জানি কোনো বাতাস না ঢুকে। চুলার উপরে একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটার ভিতরে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যে যেমন ঝাল খায় সেই পরিমাণ দিবেন। দিয়ে দিলাম 1/2 কাপ রসুন পেস্ট আর আদা পেস্ট। দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এখন নিলাম এখানে একটু পাতাকপি কুচি, একটু সিম, একটু গাজর আর আলুর পরিমাণটা একটু বেশি নিতে হবে, তাহলে এটা একটু ভালো হবে। এখন এগুলো আমি এরকম করে কুচি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে দেব। একটু আলুর পরিমাণটা বেশি দিবেন। তারপর যে যেরকম তরকারি পারেন, এখন শীতের সিজন, বাজারে অনেক শীতের সবজি বের হয়েছে, যে যার মতন দিতে পারেন। আমি এটার ভিতরে এগুলোই ইউজ করেছি। এখন একটু পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। অনেকে আগে একটু সেদ্ধ করে নিতে পারেন ভাপিয়ে, আমি কোনো ভাপিয়ে নিইনি, এরকম করে নিয়েছি। এখন চুলার আঁচটা লো রেখে এটা একটু ঢেকে দেব। এই যে দেখেন, আমার আজকে আলু ভাজিটা হয়ে গেছে, পুরটা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম।
দিয়ে একটু নেড়ে এটা একটু মেশ করে দিব। আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, তার জন্য আমি এটা দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে কিছু কিছু আলু ভেঙে দিব। এই দেখেন ভাঙা হয়ে গেছে। এখন এটার ভিতরে অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দেব। এখন এটা নামিয়ে নেব। ফিরে আসলাম আবার 10 মিনিট পরেই। এখন ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এটা দিয়ে আমি 3 ভাগ করে নিব। 2 ভাগ রেখে দিলাম। 1 ভাগ দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিব। বড় করে রুটিটা বেলে নিব। এই যে আমি এরকম বড় করে একটা রুটি বেলে নিলাম। দেখেন এরকম পাতলা করেছি। এখন এটাকে একটা মুখের সাহায্যে কেটে নিব। এই যে দেখেন এরকম করে সবগুলো আমি রুটি কেটে নিলাম। এই যে দেখেন এরকম করে নিয়েছি। বাকি অংশটাও কিন্তু আমি ফেলে দিব না, রেখে দিব, আবার রুটির সাথে অ্যাডজাস্ট করে নেব। এই যে একটা নিলাম, একটু বড় করে পাতলা করে একটু বেলে নিয়েছি। এখন এটাকে একটু একটু কেটে নিব। একদম জানি এই পাশে না যায় আর ওই পাশেও না আসে, একটু একটু থাকবে সাইড দিয়ে। এই দেখেন এখন এটা রাখলাম। এই দেখুন এরকম করে সবগুলো কেটে নিব। এখানে 2 চামচ ময়দা দিলাম। এখন এখানে একটু পানি দিলাম, দিয়ে এটা একটু পাতলা করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখেন পাতলা করে এটা মিশিয়ে নিলাম। এই দেখেন একটা এখানে রাখলাম, কে উপর দিয়া একটুখানি ওই মিশ্রণটা আটার মিশ্রণটা সাইড দিয়ে একটু দিয়ে দিলাম। এখন উপরে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু টেপে লাগিয়ে দেব। এখন এটার ভিতরে আমি একটু পুর দিয়ে দেব। এখন এটাকে এরকম করে দেখেন নিলাম, দিয়ে ভালো করে টিপে লাগিয়ে দেব। এই দেখেন লাগিয়ে এই যে 2 মাথা ধরে এই দেখেন এরকম লাগিয়ে দেব। দেখেন কি সুন্দর ডিজাইন হয়েছে। এখন এটাকে এই সাইডটাকে আমি একটু মুড়ে দেব।
এরকম টিপে টিপে একটু মুড়িয়ে দেব। না মুড়িয়ে দিলে খুলে যেতে পারে। দেখেন কি সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো করে নেব। এই যে দেখেন একটা রুটির মতন লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এটা একটু লম্বাটে শেপ দিয়ে নেব। এই যে দেখুন, রুটির মতন গোল করব না। এই যে দেখুন লম্বাটা শেপ দিয়ে দিলাম। তারপর এটা মাঝখান থেকে কেটে নিলাম। এটা দুইটা বানিয়ে নিলাম। নিয়ে একটা আমি হাতে নিলাম। নিয়ে এই দেখেন এই কোণাটা দিয়ে এই কোণাটা মিশিয়ে নিলাম। এখানে একটু আটা মেশানো পানি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটা দেখেন হাতের এই যে কানের ভিতরে নিয়ে নিলাম। নিয়ে এটার ভিতরে আমি সিঙ্গারার পুরটা ঢুকিয়ে দিব। একটু বেশি করে চেপে চেপে ঢুকাতে হবে। এই দেখেন আমি চেপে চেপে এটা ঢুকিয়ে দিলাম। দিয়ে দেখুন এরকম করে এটা এনে এই যে দেখুন এরকম দুই মাথা ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আবার এটাকে এই যে দুই মাথা এরকম করে নেব। এই দেখেন রেডি হয়ে গেল আমার সিঙ্গারা। সবগুলো বানিয়ে নিব। এই দেখুন এরকম করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। কি বানিয়েছি দেখুন। আর বানিয়েছি এই যে দেখুন এই নাস্তাটা। এখন এগুলো ভেজে নিব। এই দেখেন একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিব না, হালকা গরম করে নিব। এখন এগুলো দিয়ে দিলাম। এই যে তিনটা আগে ভেজে নিই। জালটা বেশি হাই করে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে করে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছি। দেখেন দেখতে খুব আকর্ষণীয় হয়েছে। এই দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। এখন এগুলো তুলে নিব। এটার ভিতরে যেই তেল আছে তুললে মোটেও তেল থাকবে না। দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে। এখন এটা একটা একটা করে এরকম করে সবগুলো ভেজে নিব। সিঙ্গারাটা ব্রাউন হয়ে গেছে। এখন এটা আমি তুলে নেব। এই দেখুন হয়ে গেছে। দেখেন দেখতে কি আকর্ষণীয় হয়েছে, মচমচে। এই দেখেন একদম মচমচে, ভেঙে দেখাচ্ছি কি মচমচে। এই দেখেন ভিতরে খুব সুন্দরভাবে হয়েছে। দেখেন একটু তেল লাগে নেই। এতক্ষণ যে তেল চিকচিকে দেখা যাচ্ছে, এখন দেখেন ভাজার পরে একটু তেল লাগেনি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে